শনিবার রাতেই ঝাড়গ্রামের কাকড়াঝোড়ের জঙ্গল থেকে বাঘিনী যমুনা ঢুকে পড়ে বান্দোয়ানের রাইকার জঙ্গলে এবং রবিবার সোমবার দিনভর তল্লাশি চালানোর পরেও কিন্তু বাঘিনীকে খাঁচাবন্দি করতে পারেনি বন দপ্তর। এবং আজ সকাল থেকেই গ্রামবাসীরা তাদের ছাগল চরানোর জন্য বান্দোয়ানের যে ঝাড়া যে পাহাড় রয়েছে সেই পাহাড়ে কিন্তু এসেছিলেন এবং তারপর থেকে তাদের একের পর এক ছাগল কিন্তু নিখোঁজ হয়ে যায়। এবং পরবর্তীতে গ্রামবাসীরা দলবদ্ধ হয়ে যখন পাহাড়ে আসে তারা দেখতে পায় পাহাড়ে পড়ে রয়েছে একাধিক মৃত ছাগল এবং নিখোঁজও রয়েছে একাধিক ছাগল। স্বাভাবিকভাবেই আরও বেশ কয়েকজন যারা পাহাড়ের অপর প্রান্তে ছিলেন তারা দাবি করছেন যে তারা প্রত্যক্ষভাবে বাঘিনীকে দেখেছে, যে বাঘিনী ছাগলের কিভাবে টেনে নিয়ে জঙ্গলে নিয়ে যাচ্ছেন। এই দৃশ্যও তারা দেখেছেন। রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে বান্দোয়ানের রাইকা পাহাড়, ঝাড়া পাহাড় সংলগ্ন এলাকায় যে গ্রাম রয়েছে সেই গ্রাম থেকে। জঙ্গল ছাগল ছাগল বাগাল ধরো তারপরে দিয়ে বাঘ খাচ্ছে ছাগলগুলো কালকের থেকে। হ্যাঁ দেখতে পেয়েছেন না, শব্দ পেয়েছিলাম। তারপরে ফরেস্টার ডিপার্টমেন্ট থেকে বলেছিল যে জঙ্গলে ঢুকবে না, একটা বাঘ এসে গেছে। ঠিক আছে, তো আমাদের ঘর বাড়ি এই তো জঙ্গল এলাকায়, আমাদের কোনো জমি জমা নাই যে ফাঁকা জায়গায় আমরা বাগালি করব। ওই জন্যে আমাদের এইখানে চড়াতে চড়াতে জঙ্গলের অভ্যাস, ওই জন্যে ছাগলগুলো আমাদের জঙ্গল উঠে গেছে। আর এখন কতগুলো খাইছে, কালকেরটা 6টা, আজকেরটা কটা খাইছে সেটা জানি না, এখনও ছাগলগুলো নামে নাই। এই আমাদের এই এলাকায় মানে এই রাহান্দাতে আমাদের ছাগল গরুই আমাদের চাষ, জমি জমা নাই, এই নিয়েই আমাদের সংসার চলে। কতটা আতঙ্কে রয়েছেন? হ্যাঁ, আতঙ্ক প্রচুর। তো কি করব স্যার, এখন জঙ্গল মহলের এলাকায় এখন ঘরবাস করেছি তো থাকতেই হবে, তো আমরা কোথায় যাব, কি করব? ওই জন্যে আমরা এইখানেই আছি। তো আতঙ্ক লাগছে, কোনো মানে ভয় তো লাগছে, তো কোথায় যাব? ভয় করলে আর তো কোনো উপায় ছিল না আমাদের, আর উপায়ও নাই। কি নাম আপনার? বাহামণি মুর্মু। কি হয়েছিল? বাঘে খেয়েছে। কি খেয়েছে? ছাগল খেয়েছে। জঙ্গলে গিয়েছিলেন? হ্যাঁ, কটা ছাগল? আমাদের 3-4টা, একটা আহত, 2টো খেয়েছে, 3টা খেয়েছে। এখনো পর্যন্ত কটা ছাগল পাওয়া যায়নি? এখন তো ছাগল তো বনে তো আছে, কে কোটা আসিছে নাই আসিছে সেটা অনেকগুলো কি করে বলতে পারবো। কিভাবে বুঝলেন যে বাঘে খেয়েছে? ওই দেখা যাচ্ছে তো। আপনারা বুঝতে পারেন? আপনার তো সাথেই ছিলেন। সাথে ছিলে কিন্তু দেখতে পাইছিলি। বাঘটা দেখতে পেয়েছেন? হ্যাঁ। কতটা ভয় বা কিরকম লাগছে? ভয়ঙ্কর বাঘ বটে। কত বড় বাঘটা? অনেক বড়। একটাই বাঘ আছে না? হ্যাঁ, ভয় লাগছে? ভয় লাগছে। বন দপ্তর আধিকারিকরা আসেনি? আসেছিল তো ওরা, বনের পাশে, তো আমরা তো ভয় লাগছে, আর কোথায় যাব আমরা? কি বলে গেল বন দপ্তরের আধিকারিকরা? কি বলে গেছে? বলে গেছে কোন জঙ্গল যাবি না আজ থেকে। গ্রামের আরো লোকের কি ছাগল? হ্যাঁ, অনেক লোকের ধরেছে ছাগল। কি নাম আপনার? আলপনা টুডু। আমরা যদি গ্রামবাসীদেরকে ইরিটেট না করি বা বাঘটাকে ইরিটেট না করি, দুজনে খুব ভালো থাকবে। ইরিটেশনটা মেন হচ্ছে, ইরিটেশন তৈরি করাটাই হচ্ছে প্রবলেম। গ্রামের যদি কারো গরু বা ছাগল খাই, তার তো কম্পেনসেশন আমরা অন দ্য স্পট পেমেন্ট করে দেবো। সুতরাং ওর জন্য তো অসুবিধা হওয়ার কারণে, আতঙ্কের জন্য তো আমরা রাত্রে গ্রামের আমাদের পাহারাদারের ব্যবস্থা করছি। সুতরাং আতঙ্ক হওয়ার কোনো কারণ নেই। তবে যদি আতঙ্ক একটা রিমার্ক ক্রিয়েট করি তাহলেই আতঙ্ক হবে, নাহলে তো দেখছেন এরকম উঁচু পাহাড়ে, এখানে তো মানুষের আমরা মাইকিং করে দিয়েছি যাতে মানুষ ভেতরে না যায়। করে আশা করি কেউ যাবে না, এবং আমরা তো ঘুরে গেলাম, কেউ নেই ভিতরে। ছাগল গরু যদি খেয়েও থাকে আমরা কম্পেনসেট করে দেবো। গ্রাম থেকে বন দপ্তর একাধিক টোপ দিলেও, মহিষ থেকে শুরু করে শূকর ছাগলের টোপ দিলেও কিন্তু সেদিকে কিন্তু নজর দেয়নি বাঘিনী। বাঘিনীর পর নজর দিয়েছে এলাকার যারা গ্রামবাসী রয়েছে তাদের ছাগলের উপর। পুরুলিয়ার বান্দোয়ানের ঝাড়াডুংরি থেকে অমিত কুমার মাহাতো রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।